এখন আবারও আমি ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার 4-এর কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির বর্ণনামূলকের যে প্রশ্নগুলো রয়েছে 4 নম্বরের জন্য তার 5-এর দাগ পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো এখন 6-এর দাগ থেকে আলোচনা শুরু করছি। তো 6-এর দাগে যেটা রয়েছে, 6-এর দাগে বলা হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার অফ a মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তো এটা করার জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি যেহেতু এখানে এ মাইনাস এক্স রয়েছে, তো এক্স এর মানটা আমরা এ ইন্টু সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থিটা আকারে ধরে নেব। তো ধরে নিচ্ছি এক্স ইকাল টু এ সাইন স্কোয়ার থিটা। তাহলে যদি ডেরিভেটিভ করি ডিএক্স ইকুয়াল টু কী হবে, এ ইন্টু সাইন স্কোয়ার থিটা ডেরিভেটিভ টু সাইন থিটা ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা ডি থিটা। তাহলে বসিয়ে দেই রুট ওভার অফ এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ সাইন স্কোয়ার থিটা, ডিএক্স এর জায়গায় বসাচ্ছি 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। এবার এখানে দেখো, এখান থেকে এ কমন আসছে, এখানে এটা কেটে গেলে পরে আমরা কি পাচ্ছি, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। আচ্ছা, রুট থেকে বেরিয়ে এলে আমরা কি পাবো, কস থিটা বাই সাইন থিটা ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। আচ্ছা, সাইন থিটাটা কেটে গেল, তো আমরা এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি পাবো, 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। এ বাইরে থাকলো, আমার 2 কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। ওকে, তো স্বাভাবিকভাবেই এটা যেহেতু আমার বাইরে রয়েছে, তাহলে এ ইন্টু ডি থিটা থেকে পাচ্ছি থিটা, কস 2 থিটা থেকে পাচ্ছি সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। আচ্ছা, এখানে একটা কাজ করে নিচ্ছি, এ ইন্টু থিটা প্লাস এই যে সাইন 2 থিটা, সাইন 2 থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা। তো 2টা যদি কেটে যায় তাহলে আমি পাবো সাইন থিটা কস থিটা প্লাস সি। এখন দেখো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স বাই এ, তাহলে সাইন থিটাটা কত হবে, রুট ওভার অফ এক্স বাই রুট এ অর্থাৎ রুট ওভার অফ এক্স বাই এ, এবং এখান থেকে যদি কস থিটা বের করি সেটা হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই এ। তো এবার আমরা কি করব, মানগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমাদের সাইন থিটা যেহেতু রুট ওভার অফ এক্স বাই এ পেয়েছিলাম, সেখান থেকে কস থিটার মানটা পেয়েছি রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই এ অর্থাৎ রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ। তো মানগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিলে কি পাচ্ছি, দেখো এ ইন্টু থিটা, তো থিটার মানটা হচ্ছে সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ প্লাস সাইন থিটার মানটা হচ্ছে রুট ওভার অফ এক্স বাই এ, কস থিটার মান হচ্ছে রুট ওভার অফ এ মাইনাস এক্স বাই এ প্লাস সি। তো এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এ ইন্টু সাইন ইনভার্স অফ রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এই রুটে রুটে মিলে এ হবে, এবং এটা গুণ করে দেওয়ার ফলে কেটে যাবে, কেটে যাওয়ার পর কি পাবো না, এক্স ইন্টু আমার এ মাইনাস এক্স থেকে যাবে প্লাস সি। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের সমাধান। তো এরপর চলে যাচ্ছি আমরা 7-এর দাগের সমাধান। তো 7-এর দাগে কি বলা হয়েছে, 7-এর দাগে রয়েছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 লবে রয়েছে, হরে রয়েছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। 7-এর দাগের সমাধানে চলে যাচ্ছি। 7-এর দাগ ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ডিএক্স। এখন দেখো, যেহেতু রুটের মধ্যে যে অংশটা রয়েছে তার ডেরিভেটিভ করলে কি পাবো না, 2x প্লাস 4। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 4, আচ্ছা 4 নিয়েছে, এখানে 1 ছিল, তাহলে মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ডিএক্স। এবার দুটো আলাদা করে দিচ্ছি আমরা। তো কি হবে, 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ডিএক্স মাইনাস 3 ইন্টু এই অংশটা অর্থাৎ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এখন এই প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ধরি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 সমান হচ্ছে জেড স্কোয়ার।
তো যদি জেড স্কোয়ার ধরে নিই, ডেরিভেটিভ করলে কত হবে? 2x প্লাস 4 ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। তাহলে এখানে লবে আমরা লিখতে পারবো 2z ডিজেড। আচ্ছা, হরে এটা যেহেতু রুটের মধ্যে জেড স্কোয়ার, তাহলে জেড হবে -3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এই অংশটাকে সাজিয়ে নিলে দেখো তো এইভাবে লেখা যায় কিনা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 -1। তো স্বাভাবিকভাবে এখানে জেড জেড কেটে গেল, 2 বাইরে ডিজেড ইন্টিগ্রেশন -3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার -1, 1কে লিখে নিচ্ছি 1 হোল স্কোয়ার। তো 2z -3 ইন্টু, এটা একেবারে ফর্মুলায় পড়ে গিয়েছে, তাহলে লগ মড এক্স, এক্স মানে 2 এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার -1 স্কোয়ার প্লাস সি। আচ্ছা, যেটা জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, যেটার মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 -3 ইন্টু লগ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ, এই অংশটা ক্যালকুলেশন করা মানে এই যেটা ছিল আমাদের রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, ওকে, প্লাস সি। তো এটা হয়ে গেল আমাদের 7 দাগের সমাধান। নেক্সট আমরা চলে যাচ্ছি 8 দাগের প্রবলেমে। দেখো 8 দাগে কি বলা হয়েছে না, 8 দাগে রয়েছে ডিএক্স বাই এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3। তো এটা আমরা ক্যালকুলেশন করব, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস 2 রুট ওভার অফ এক্স প্লাস 3। তো ধরে নিচ্ছি রুটের মধ্যে যেটা রয়েছে অর্থাৎ এক্স প্লাস 3 সমান জেড স্কোয়ার ধরে নিলাম, তাহলে ডিএক্স সমান 2z ডিজেড। আচ্ছা, এটা যদি বসিয়ে দিই তাহলে ডিএক্স এর জায়গায় 2z ডিজেড। আচ্ছা, রুট এক্স প্লাস 3 থেকে ওটা জেড পাবো, আর এখানে এক্স প্লাস 2 রয়েছে, তো এক্স এর জায়গায় আমরা বসাতে পারবো জেড স্কোয়ার মাইনাস 3, তাহলে জেড স্কোয়ার -3 প্লাস 2, এই জেড জেড কেটে গেল। তাহলে 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি কি পাবো? ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার -1, তো একেবারে ফর্মুলা পড়ে গেল, তাহলে 2 ইন্টু 1/2a লগ মড জেড -1 বাই জেড প্লাস 1 প্লাস সি। তো 2 কেটে গেলে আমরা কি পাবো না 1/a লগ মড জেড জায়গায় বসবে রুট ওভার অফ এক্স প্লাস 3 -1 রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি। তো এটাই আমাদের 8 সমাধান। তো এখন আপাতত এটুকু আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।